কেসটা আমার পার্টনার বোতল কেসের আগে ট্রান্সফার করে দিই। কিরে মফিস, তুই এনে কি করাস? আর কুদ্দুস কইস না, প্রকৃতির ডাকে সারা দিতে আইছি। কাগজ তোর বাসার লেট্রিন নেই, কি করে কাগজ পেলে গেল? আর কোশ না কুদ্দুস, বাড়িতে তো ল্যাট্রিন আছেই। ল্যাট্রিনে গেলে সুইচ চাপতে হবে, সুইচ চাপলে বাতি জ্বলবো, বাতি জ্বললে কারেন্ট খরচ হবে, কারেন্ট উৎপাদন করতে গেলে তেল লাগবে। বাংলাদেশে যেই তেলের সংকট, তেলই নাই বাংলাদেশে। এই শুন 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 শুন, ওই যাস দাঁড়া। আমরা যখন 2018 সালে টিকটকের আমলে ছিলাম, তখন দেশে কি কোনো তেলের সংকট ছিল? ছিল না। দেশ খুব ভালো ছিল, আমরা খুব ভালোভাবে চলছি, নাচছি, গাইছি, ফিরছি, খাইছি, কোনো সমস্যা ছিল না। এখন 2026 সাল আইছে, দেশে তেলের সংকট পড়ে গেছে। আর এই তেলে ভুক্তভোগী আমরা দেশের, বাংলাদেশের সব লোকই। হয় দেখেন 2018 সালে কি টিকটকের যুগ ছিল? খালি কইলেই হইব? হইরু বেড়া, এটা হইলেই হইল। 2018 সালে না হলে তো 2022 সালে হয়েছে। দেশ তো আর এভাবে চলতে পারে না। দেশে একটা অবনতি হয়েছে, এই দেশকে আমরা উন্নতি করতে হবে। আর এই উন্নতি করার জন্য আমাদেরকে আর বসে থাকলে চলবে না। দেশকে উন্নতি করার জন্য আমাদেরকে যেতে হবে সৌদি বাদশাহ জিংজং এর পং এর কাছে। বুঝতে পারছ? চল আমরা যা জিংজং পং এর কাছে তা দেখা করি। দেশের তেল সংকট বিগত 6 মাস, এর ভিতরে কল কারখানা অনেকে বন্ধ হয়ে গেছে, পাম্পে পাম্পে তেল নেই, ড্রাইভারে মারামারি। জনগণের ভয়ে আমরা সবার প্রধানরা জঙ্গল এসে পালাই রয়েছি। এখন শেখ সাহেব আপনি কিছু করেন। এজন্যই শেখ সাহেব, আমরা যেগুলো বুদ্ধিমত্ত নেতা আছে, সেই নেতারাও আমরা জনগণের ভয়ে এখন জঙ্গলের মধ্যে লুকায় আছি। তাহলে শেখ সাহেব, আপনি কিছু একটা আমাদের জন্য করেন। না বাংলাদেশ কিন্তু মিন্নু মিন্নু কুন্নু কিন্নু ফু কিন্নু ফু কেন্নু কেন্নু। শেখ সাহেব, আমরা আগে বুঝি এটা সৌদি আরব না, এটা বাংলাদেশ। তাহলে শেখ সাহেব আপনি এটা কিছু করেন, আপনারা তো এই কারণে বাংলাদেশে আনলাম। শেখ সাহেব, আপনি তাহলে এই কেসটা ওনার হাতে হ্যান্ড ওভার করে দেন। শেখ সাহেব, তাহলে এই কেসটা আমার পার্টনার বোতল কেসের আগে ট্রান্সফার করে দিই। Itu mahu entah hu. Ye nafsu ko Macu lupa kan? alu Please kan? alu lu এই বোতল কাশেম, তোর কাছে একটা কেস আনছি। বাংলাদেশের তেল সংকটের কারণে এই সমাধান একমাত্র তুই করতে পারিস। বোতল খেয়া মাতাল আমি, এইসব কেস আমার দ্বারা কোনো ব্যাপারই না। এই মায়াবতী, তোর পেপে ছেঁকা খায়া বোতল খাই এখন আমি, তাই তো সবাই আমার বোতল কাশেম করে ডাকে। আর এইসব কেস আমার দ্বারা কোনো ব্যাপারই না। এই শালা কার কাছে কেস নিলাম? মাল খেয়ে নিজে ঠিক থাকতে পারে না, আমার কেসের কি সমাধান করবে?